1856 সালের জুলাই মাস, একটি ঝড়ো রাতে ক্রোয়েশিয়ার এক ছোট্ট গ্রাম স্মিলজান। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে। ঠিক সেই রাতেই জন্ম নিলেন এক শিশু, যিনি একদিন বিদ্যুতেরই ভবিষ্যৎ বদলে দেবেন। লোকেরা বলতো এই শিশুটি আলো নয়, অন্ধকারের সন্তান। কিন্তু গ্রামের এক ধাত্রী বলেছিলেন, না, সে আলো নিয়ে এসেছে পৃথিবীতে। টেসলার পরিবার ছিল সাধারণ। তার বাবা মিলুটিন টেসলা ছিলেন একজন অর্থোডক্স চার্চের যাজক, আর মা জুকা টেসলা কোনো ডিগ্রি না থাকলেও নিজ হাতে নানা যন্ত্রপাতি বানাতেন। তিনি রান্নাঘরের ছোট কাজের জন্য নতুন নতুন টুল তৈরি করতেন, যা দেখে ছোট্ট নিকোলার চোখে যেন আগুন জ্বলে উঠত। খুব ছোট থেকেই টেসলার মস্তিষ্ক ছিল অন্যরকম। তিনি বলতেন, আমি কিছু মনে রাখলে আর কখনো ভুলতে পারি না। শৈশবে তিনি পুরো বই মুখস্থ করতে পারতেন, এমনকি জটিল কবিতা কিংবা সংখ্যার ধারা হুবহু মনে রাখতে পারতেন। কিন্তু টেসলার শৈশব কেবল প্রতিভার গল্প নয়, এটা বেদনার গল্প। যখন টেসলা মাত্র 6 বছরের, তখন তার বড় ভাই ডেন ঘোড়ায় চড়তে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় মারা যায়। সেই ঘটনার পর থেকে পরিবার সবসময় তুলনা করত, ডেন ছিল অসাধারণ, নিকোলা কখনো তার মতো হতে পারবে না। এই কথাগুলো ছোট্ট টেসলাকে ভীষণ কষ্ট দিত। হয়তো সেই কারণেই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন তিনি আলাদা, তিনি অনন্য। টেসলা পড়াশোনায় ছিলেন তুখোড়। প্রথমে প্রাথমিক শিক্ষা নেন গ্রামেই, তারপর যান কার্লোভাগ গিমনাজিয়ামে, যেখানে তিনি গণিত আর পদার্থবিদ্যায় অদ্ভুত পারদর্শিতা দেখান। তার শিক্ষকরা বলতেন, এই ছেলেটা যেন বই পড়ছে না, বইটা ওর ভেতরে কথা বলছে। এমনকি তখন থেকে তিনি স্বপ্ন দেখতেন একদিন তিনি বিদ্যুৎকে বশ মানাবেন, আর বিদ্যুতের মতো শক্তিকে মানুষের সেবায় ব্যবহার করবেন। কার্লোভাগ জিমনেজিয়ামে তিনি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা গণিত আর পদার্থবিদ্যার বই পড়তেন। অনেকে বলতেন, এই ছেলেটি যেন সংখ্যার সঙ্গে কথা বলতে পারে। তিনি মাত্র 4 বছরে 8 বছরের পাঠ্যক্রম শেষ করেন। অসাধারণ মেধার কারণে তার শিক্ষকরা নিশ্চিত ছিলেন টেসলা একদিন বড় কিছু করবেন। পরবর্তীতে তিনি অস্ট্রিয়ান পলিটেকনিক গ্রাজে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। ক্লাসে যখন প্রথমবার তিনি একটি ডিরেক্ট কারেন্ট মোটর দেখলেন, তিনি সঙ্গে সঙ্গে শিক্ষককে বললেন, এই মোটরটা আমি এমনভাবে তৈরি করতে পারবো যাতে এর ব্রাশ বা কমিউটেটর লাগবে না। সবাই হেসে উড়িয়ে দিল, কিন্তু টেসলা নিজের মস্তিষ্কে ইতিমধ্যেই একটা নতুন প্রযুক্তির ছবি আঁকতে শুরু করেছিলেন, যা পরে পরিচিত হবে অল্টারনেটিং কারেন্ট ইন্ডাকশন মোটর নামে। ছাত্রাবস্থায় টেসলা ছিলেন কর্মঠ, কিন্তু সবসময় অর্থকষ্টে ভুগতেন। গ্রাজে পড়াশোনা শেষ করার আগেই তিনি ড্রপ আউট হয়ে যান। তবুও তিনি থামেননি। তিনি কাজ শুরু করেন বুদাপেস্ট টেলিফোন এক্সচেঞ্জে। সেখানেই তিনি প্রথম নিজের হাতে নতুন কিছু বানালেন, একটি উন্নত টেলিফোন সিস্টেম। তার মাথায় তখন একটাই চিন্তা, কিভাবে বিদ্যুৎকে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়। এরপর তিনি কাজ পেলেন কন্টিনেন্টাল এডিসন কোম্পানিতে, ফ্রান্সে। এডিসনের কোম্পানিতে কাজ করার সময় টেসলা অসংখ্য ছোট ছোট মেশিন ডিজাইন করলেন। সবাই বুঝতে পারল এই মানুষটি সাধারণ প্রকৌশলী নন, এটা এক প্রতিভা। কিন্তু টেসলা শুধু ছোট কাজেই খুশি ছিলেন না, তিনি বড় স্বপ্ন দেখতেন। তিনি মনে করতেন বিদ্যুতের ভবিষ্যৎ ডাইরেক্ট কারেন্ট নয়, বরং অল্টারনেটিং কারেন্ট। ইউরোপ থেকে আমেরিকা যাত্রা, 1884 সাল। টেসলার হাতে তখন খুব সামান্য টাকা, কিন্তু হৃদয়ে ছিল বিশাল স্বপ্ন। তিনি সিদ্ধান্ত নিলেন যে মানুষকে সবাই বিদ্যুতের সম্রাট বলে ডাকে, সেই থমাস এডিসনের সঙ্গে কাজ করবেন। টেসলা পাড়ি দিলেন আমেরিকায়। নিউ ইয়র্ক শহরে নামলেন প্রায় খালি হাতে, পকেটে মাত্র 4 সেন্ট ছিল। সঙ্গে ছিল একটি সুপারিশপত্র, যেখানে লেখা ছিল এই মানুষটি যদি কোনো প্রকল্প শুরু করে তবে একাই তা শেষ করতে পারবে। টেসলা নিজের চোখে দেখলেন নিউ ইয়র্কের আলো ঝলমলে রাস্তা, কিন্তু মনের ভেতর তিনি জানতেন এই শহরে তাকে লড়াই করতে হবে নিজের জায়গা করে নিতে। শুরু হলো টেসলার জীবনের নতুন অধ্যায়, এডিসন বনাম টেসলা, যা পরে পরিচিত হলো ওয়ার অফ কারেন্টস নামে।